মানব সেবার কিছু খাত আছে। মৌলিকভাবে আজকে আপনাদের সামনে আমি 10টি খাতের কথা বলবো। প্রথমে সংক্ষিপ্তভাবে বলি, পরে বিস্তারিত। 1 নম্বর, এতিমের লালন পালন করা। বন্যায় অলরেডি এমন শিশু পাওয়া গিয়েছে যার মা কোথায়, বাবা কোথায়, আত্মীয় স্বজন কোথায়, হয়তো কারো কারো জানা গিয়েছে, কারো কারো এখনো জানা যায় নাই। এবং বন্যা পরিপূর্ণ শেষ হওয়ার পরে জানা যাবে এরকম আরো কত শিশু পাওয়া যায় বা পাওয়া গিয়েছে বা পাওয়া যাচ্ছে। এরা হলো এতিম। এতিমের লালন পালন করা। সূরা বাকারার 83 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি সদাচরণ করো। ওয়াদিল কুরবা, নিকট আত্মীয়দের প্রতি সদাচরণ করো। ওয়াল ইয়াতামা, এতিমদের প্রতি সদ্ব্যবহার করো। ওয়াল মাসাকিন, অসহায় দরিদ্রদের প্রতি সদ্ব্যবহার করো। আয়াতে এতিমদের কথা বলা হয়েছে। অসহায়দের যখন সেবা করবেন আপনি 1 নাম্বার দেখবেন খাত এসে যাবে এতিমের খাত। সূরা বাকারার 215 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। তারা আপনাকে জিজ্ঞাসা করে তারা কি খরচ করবে, কোন খাতে খরচ করবে। তারা আপনাকে জিজ্ঞাসা করে তারা কি খরচ করবে, কোন খাতে খরচ করবে। এই জায়গায় এই তারা দ্বারা উদ্দেশ্য একদল মানুষ, ওই মানুষদের যিনি নেতৃত্ব দিয়েছিলেন তার নাম আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা। সাহাবীর নাম কি? আমর ইবনুল জামুহ। তিনি ওই সাহাবী, যেই সাহাবী তার একটা পায়ের সমস্যা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জিহাদের ময়দানে গিয়ে শহীদ হই তাহলে কি আমি আমার এই যে ন্যাংরা পা, এই পায়ের পরিবর্তে সুস্থ পা নিয়ে জান্নাতে চলতে পারবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি জিহাদে যাও আর যদি শহীদ হয়ে যাও তো জান্নাতে তুমি সুস্থ পা নিয়ে চলতে পারবা। তিনি চলে গেলেন, তিনি শহীদ হয়ে গেলেন। শহীদ হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার সামনে দিয়ে অতিক্রম করলেন, করার পর নবী বললেন, কে এটা? সাহাবীরা বললেন, হুজুর আমর ইবনুল জামুহ এবং তার সাথে কয়েকজন সাথী তারা। নবীজি বললেন, হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি কেমন যেন আমর সুস্থ পা নিয়ে জান্নাতে হাঁটতেছে। জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন খাতে খরচ করব, কি খরচ করব? আল্লাহ তাআলা জানায়া দিলেন, কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াবনিস সাবিল। তারা আপনাকে জিজ্ঞাসা করে তারা কি খরচ করবে, কোন খাতে খরচ করবে। আপনি বলেন, তোমরা যে সমস্ত ভালো মালগুলো খরচ করো, এই মাল সম্পদ খরচ করবা পিতামাতার জন্য, নিকট আত্মীয়ের জন্য, এতিমের জন্য, অসহায় দুস্থ দরিদ্রদের জন্য এবং নিঃস্ব মুসাফিরের জন্য। একজন মুসাফির সফর করতে এসে টাকা পয়সা শেষ হয়ে গেছে, তাকে তোমরা এই সমস্ত সম্পদগুলা দিবা। এর মধ্যে এতিমের কথাও আল্লাহ তাআলা বলছে। একটা গুরুত্বপূর্ণ বিষয় মুসলমান ভাইয়েরা, বন্যা পরবর্তী সময় এমন এতিম পাওয়া যাবে যার বাবার অঢেল সম্পত্তি ছিল কিন্তু বাবা শেষ, মাও নাই। ঘটনাচক্রে এই এতিম সন্তানটা এখন ওয়ারিশ। এই এতিমকে কি করবে জানেন? এলাকার কিছু হোমলা চুমলা নেতারা তাকে টার্গেট করবে যে ওরে কেন্দ্র করেই কিছু সম্পদ হাতিয়ে নিতে হবে। এজন্য এলাকাবাসী যারা হবে, এলাকাবাসীর যারা
দায়িত্বশীল ব্যক্তি তারা সতর্ক অবস্থানে থাকতে হবে, এতিমের সম্পদ যেন অন্যায়ভাবে কোনো নেতা খেতারা না খায়, এটা মাথায় রাখতে হবে। সূরা নিসার 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। যারা অন্যায়ভাবে এতিমের সম্পদ ভক্ষণ করে, আমার সাথে সবাই বলেন, যারা অন্যায়ভাবে এতিমের সম্পদ ভক্ষণ করে তারা তাদের পেটে আগুন খায়, আগুন ঢুকায়। তাহলে আমি এক অংশ, বাকি অংশ আপনারা বলবেন। যারা এতিমের সম্পদ ভক্ষণ করে তারা পেটে কি ঢুকায়? তো আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা পেটে আগুন খায়, ওয়া সায়াসলাউনা সাঈরা, অচিরেই সত্তর তারা প্রজ্বলিত আগুনে, প্রজ্বলিত জাহান্নামে প্রবেশ করবে। এতিমের বক্ষণকারী যারা, এতিমের সম্পদ বক্ষণকারীরা সত্তর জাহান্নামে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 5304 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم أنا وكافل اليتيم في الجنة هكذا وأشار بالسبابة والوسطى وفرج بينهما। আমার আঙ্গুলের দিকে তাকান সবাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তর্জনিয়ার মধ্যমা আঙ্গুল দিয়ে ইশারা করে বলেন, এই তর্জনিয়ার মধ্যমা আঙ্গুল এইভাবে করে মাঝে সামান্য ফাঁকা রেখে বললেন, এই তর্জনিয়ার মধ্যমা যেমন পাশাপাশি, আমি এবং এতিমের অভিভাবক এইভাবে পাশাপাশি জান্নাতে থাকব। মুসনাদে আহমদের হাদিস 1905 নম্বর হাদিস, 1905। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم من ضم يتيما بين أبوين مسلمين حتى يستغني عنه وجبت له الجنة البتة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি এমন কোনো এতিমকে লালন পালন করবে যে এতিম তার মুসলিম বাবাকে হারিয়েছে, মুসলিম মাকে হারিয়েছে। আবার বলছি, মুসলিম বাবা মা হারানো কোনো এতিমকে যদি কেউ লালন পালন করে, কতদিন? হাত্তা ইয়াস্তাগনিয়া আন, স্বাবলম্বী হওয়ার আগ পর্যন্ত। সে নিজে চলাচল করতে পারে, সে নিজে স্বাবলম্বী হয়েছে, এখন সে বুঝতেছে, চলতে পারে, জানতে পারে, এমন পর্যায়ে পৌঁছার আগ পর্যন্ত যে এতিমের লালন পালন করবে তার জন্য অবধারিতভাবে জান্নাত ওয়াজিব হয়ে যায়। ওয়াজাবাত লাহুল জান্নাহ আল বাত্তাতা, তার জন্য অবধারিতভাবে জান্নাত ওয়াজিব হয়ে যায়। তো বলছিলাম, এতিমের লালন পালন করা এটা মানব সেবার একটা অন্যতম খাত। বন্যা কবলিত এলাকায় এমন এতিম পাওয়া যাবে, আবার আপনাদের এলাকায় আশেপাশে এরকম এতিমের সন্ধান পাবেন। তো এতিমের প্রতি আমরা সবাই যেন যত্নবান হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। দ্বিতীয় খাত, বিধবা নারীকে সহায়তা প্রদান করা। বন্যা পরবর্তী সময়ে অসংখ্য বিধবা নারী পাওয়া যাবে। অসংখ্য পুরুষ আছে এমন যারা তার স্ত্রীকে হারিয়েছে, সন্তান হারিয়েছে। কেউ স্ত্রী হারা স্বামী হয়েছে, কেউ স্বামী হারা বিধবা স্ত্রী হয়েছে। তো যারা পুরুষ তারা তো তাদের জীবনটা কষ্ট করে হলেও একটা সময় আশা করি আমরা ইনশাল্লাহ আবার সে ঘুরে দাঁড়াবে। কিন্তু যেই নারী তার স্বামীকে হারিয়েছে, একজন বিধবা নারী, সমাজে তিনি ঘুরে দাঁড়ানোটা নারী হিসাবে তার জন্য অনেক মুশকিল। এই জন্য মানব সেবার অন্যতম একটা খাত হলো বিধবা অসহায় নারী যারা, তাদের প্রতি সহায়তা প্রদর্শন করা। কাঁধে করে, মাথায় করে, বোঝা করে হলো আপনার তাদের কাছে সহায়তা পৌঁছে দেওয়া,
এটা ছবি দেওয়া দরকার নাই আপনার। আপনি শুধু নিয়ে যাচ্ছেন, এতটুকু জনগণ জানতে পারে, সমস্যা নেই। যাকে দিচ্ছেন তার এখানে শুধু পৌঁছে দিয়ে আপনি চলে আসেন। সহিহ বুখারীর বর্ণনা 5353 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাঈ আলাল আরমিলাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ আবিল কাইমিল লাইল আস-সাইমিন নাহার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অসহায় বিধবা নারীকে সহায়তা প্রদান করার জন্য যারা এগিয়ে যায়, আল্লাহর রাস্তায় জিহাদ করলে, সারা রাত নফল নামাজ পড়লে, সারা দিন বিরামহীন নফল রোজা রাখলে যেই সওয়াব, আল্লাহর রাস্তায় জিহাদ করলে যেই সওয়াব, সারা রাত জাগ্রত থেকে নফল নামাজ পড়লে যেই সওয়াব, সারা দিন রোজা রাখলে যেই সওয়াব, অসহায় বিধবা নারীকে সহায়তা প্রদান করলে আল্লাহ তাকে সেই সওয়াব দান করবেন। তাহলে মুজাহিদের সওয়াব পাবে, সারা রাত নফল নামাজের সওয়াব পাবে, সারা দিন নফল রোজা রাখার সওয়াব পাবে। বিধবা অসহায় নারী যারা, তাদের প্রতি যেন আমরা সহায়তা প্রদর্শন করতে পারি, সহায়তা প্রদান করতে পারি, তাদের পর্যন্ত যেন আমরা সুন্দরভাবে তারা যা যা প্রাপ্য এগুলা পৌঁছে দিতে পারি। এই হাদিয়া তাদের কাছে সুন্দরভাবে আল্লাহ পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। মানব সেবার তৃতীয় খাত রোগীর সেবা শুশ্রূষা করা। বন্যা কবলিত মানুষগুলার জন্য সবচাইতে যেই জিনিসটা দরকার কিন্তু পাচ্ছে না, সেটা হলো স্বাস্থ্যসেবা। কিভাবেই পাবে বলেন? একজন ডাক্তার তো আর হসপিটালটা নিয়ে এখানে আসতে পারে না, সর্বোচ্চ আপনার কিছু নিয়ে ব্যাগে নিয়ে চলে আসবে। কিন্তু আপনার একটা রোগীর জন্য যা যা দরকার, কত কিছু প্রয়োজন, এগুলো সব নিয়ে একজন ডাক্তারের পক্ষেও যাওয়া সম্ভব না। তো যতটুকু পারা যায় তাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, এটা কিন্তু দায়িত্ব, কর্তব্য। এই ব্যানারের উপরে যে সমাজ কল্যাণমূলক লেখা, এটা তাদেরও দায়িত্ব, কর্তব্য, যে তারাও খুঁজে খুঁজে এই মনোহরগঞ্জের কারা স্বাস্থ্য সেবা পাচ্ছে না, তাদের কাছে এই স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া, এটাও তাদের দায়িত্ব, কর্তব্য হয়ে যায়। তিরমিজির বর্ণনা 2737 নম্বর হাদিস, 2737 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم للمؤمن على المؤمن 6 خصال। সবাই মিলেমিশে বলেন, একজন মুসলমানের উপর অপর মুসলমানের জন্য 6টি হক রয়েছে। কয়টি হক রয়েছে ভাই? 6টি। এবার একটি একটি করে আমি বলি, মন দিয়ে শুনেন। ইয়াউদুহু ইযা মারিদা, কোন মুসলমান অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া, এটা আমার উপর কর্তব্য, আরেক মুসলমান আমার কাছে এই হক পাওনা। 2 নাম্বার, ওয়াশহাদুহু ইযা মাতা, কোন মুসলমান মারা গেলে তার কাফন দাফনে অংশগ্রহণ করা, এটা একজন মুসলমানের দায়িত্ব, কর্তব্য, আরেক মুসলমান আমার আপনার কাছে এটা পাওনা। 3 নম্বর, ওয়ায়ুজিবুহু ইযা দাআ, কোন মুসলমান দাওয়াত দিলে ওজন না থাকলে তার দাওয়াত গ্রহণ করা। বিসমিল্লাহ। কোন মুসলমান দাওয়াত দিলে ওজর না থাকলে তার দাওয়াত গ্রহণ করা। 4 নাম্বার, ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইযা লাকিয়া, কোন মুসলমানের সাথে সাক্ষাৎ হলে তাকে সালাম দেওয়া। আমাদের সমাজে আবার আমরা মুরব্বী পর্যায়ের বা একটু বয়স্ক পর্যায়ের যারা আছি, সবাই না, সবার একটা অভিযোগ থাকে, তোমার ছেলে সালাম দেয় না, তোমার ছেলে সালাম দেয় না, অথবা হুজুর আপনার মাদ্রাসার এই ছোট্ট পোলাপানগুলা ডেলি আমার সামনে দিয়ে যায়, আমাকে সালাম দেয় না, এরকম একটা অভিযোগ থাকে। এই জাতীয় অভিযোগ আপনাদেরকে কেউ করলে আপনি বলবেন আপনি দিছেননি। যদি কেউ বলে তোমার ছেলেটা আমাকে সালাম দেয় না, আপনি বলবেন আপনি আমার ছেলেকে সালাম দিছেননি একদিনও? না, কেন দেন নাই?
আমি ডেলি এইভাবে ভাব ধরে থাকতাম তোমার ছেলে আমার সালাম দিবে, এই জন্য। আপনাকে অভিযোগ করতে পারে আমি মসজিদের সামনে বসা, তোমার ছেলেটা কত দেখে আমাকে সালাম দেয় না। আবার অভিযোগ করতে পারে আমি বাজারে যাচ্ছিলাম, তোমার ছেলেটা দেখলাম দোকানের সামনে বসা, আমাকে সালাম দেয় না। আপনি বলবেন হাদিসে আসছে যিনি হাঁটবে তিনি বসা ব্যক্তিকে সালাম দেবে, আমার ছেলে তো বসা ছিল, আপনি হাঁটা অবস্থায় সালামটা কেন দিলেন না? মুরব্বী যারা আছেন অথবা একটু বয়স বেশি যাদের অথবা সিনিয়র যারা, মনে রাখবেন জুনিয়রদেরকে একদিন সালাম দিলে ও আপনাদের 10 দিন সালাম দিবে। ওরা আপনি একদিন সালাম দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ও আপনাকে খুঁজে খুঁজে খালি সালাম দিবে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন। ভাই আপনি একদিন সালাম দিছেন, আসলে সালাম দিছেন মানে ওরে শিখিয়ে দিলেন যে একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে সাক্ষাৎ হলে সালাম দিতে হয়। তাহলে সালামের অপেক্ষায় থাকবো না সালাম দিব? সবাই সালামের অপেক্ষায় থাকবো না সালাম দিব? বলেন ইনশাআল্লাহ। তাহলে আগে সালাম দিব। আল বাদি বিস সালাম বারি মিনাল কিবর, যে প্রথমে সালাম দিবে সে অহংকার থেকে মুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। তো 4 নাম্বার ওয়ুসাল্লিমু আলাইহি ইদা লাকিয়া, কোন মুসলমানের সাথে সাক্ষাৎ হলে তাকে সালাম দিবে, মুসলমানকে সালাম দিবে। আল্লাহ আমাদের সকলকে এই হকগুলো আদায় করার তৌফিক দান করেন। ওয়ানসাহু লাহু ইদা গাবা আও শাহিদা, কোন মুসলমান যদি অনুপস্থিত থাকে অথবা উপস্থিত থাকে তার কল্যাণ কামনা করা। কোন মুসলমান উপস্থিত থাকে অথবা অনুপস্থিত থাকে তখন তার কল্যাণ কামনা করা। তাহলে আমরা সবাই আরেক মুসলমানের কল্যাণ কামনা করব, তিনি উপস্থিত থাকলেও তার কল্যাণ কামনা করব, অনুপস্থিত থাকলেও তার কল্যাণ কামনা করব। 6 নাম্বার ওয়ায়ুশাম্মিতুহু ইদা আতাসা, কোন মুসলমান হাঁচি দিলে হাঁচি দেওয়ার পর দেখবেন বলবে আলহামদুলিল্লাহ, আপনি জবাবে বলবেন ইয়ারহামুকাল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। এই 6টি হক, এর মধ্যে একটা হক হলো ইয়াউদুহু ইদা মারিদা, কোন মুসলমান অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া। সহিহ বুখারীর বর্ণনা 5373 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم أطعموا الجائع, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা ক্ষুধার্তকে খাওয়াও। ওয়াউদুল মারিদা, অসুস্থ ব্যক্তিকে সেবা শুশ্রূষা করো, দেখতে যাও। ওয়াফুকুল আনিয়া, নিরপরাধ বন্দীদেরকে ছুটানোর ব্যবস্থা করো, নিরপরাধ কয়েদিদেরকে ছুটানোর ব্যবস্থা করো। এমনও কয়েদি পাবেন আপনি 15-16 বছর জেলখানায়, সে নিজেও জানে না সে কেন জেলে, আপনি জিজ্ঞাসা করবেন সে নিজেও জানে না। তো নিরপরাধ যারা তাদেরকে ছুটানোর ব্যবস্থা করা। প্রিয় এলাকাবাসী, আপনাদের প্রতি আমার একটা আবদার থাকবে, বাস্তবিক অর্থে যারা নিরপরাধ তিনি যেই দলেরই হোক তাকে এলাকাবাসী মিলেমিশে সেভ করার চেষ্টা করবেন, বাস্তবিকই যদি উনি নিরপরাধ হয়। আর বাস্তবিক অপরাধী যারা, তারা যেন তাদের অপরাধের শাস্তি হওয়ার পর তারা পবিত্র হতে পারে, এটার জন্য চেষ্টা করা। মূল কথা, অপরাধী যেন তার অপরাধের শাস্তি পাওয়ার পর পবিত্র হয়, আর নিরপরাধ কোনো মানুষ যেন অযথা হয়রানির শিকার না হয়। তাহলে নিরপরাধরা অযথা হয়রানির শিকার যেন না হয়, এই বিষয়গুলো খেয়াল রাখা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টি হুকুম করলেন। 1 নাম্বার ক্ষুধার্ত যারা তাদেরকে খাওয়াও। 2 নাম্বার অসুস্থ ব্যক্তি তাদের সেবা শুশ্রূষা করো। 3 নাম্বার নিরপরাধ যারা তাদেরকে ছুটানোর ব্যবস্থা করো। সহিহ মুসলিমের একটি হাদিস শোনায় আপনাদেরকে, 2568 নম্বর হাদিস, 2568 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم من عاد مريضا لم يزل في خرفة الجنة حتى يرجع। নবীজি বলেন কোন মানুষ যখন কোন অসুস্থ ব্যক্তির সেবা শুশ্রূষা করতে যায়, তাকে দেখতে যায়, অসুস্থ ব্যক্তির ওই স্থান থেকে ফিরে আসার আগ পর্যন্ত, যেই ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় রুগীর কাছ থেকে ফিরে আসার আগ পর্যন্ত, সে জান্নাতের
ফলের বাগানে ঘুরে বেড়ায়। ফি খুরফাতিল জান্নাত, সে জান্নাতের ফলের বাগানে থাকে। সাহাবীগণ প্রশ্ন করলেন, ওয়ামা খুরফাতুল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ, হুজুর জান্নাতের খুরফা আবার কি জিনিস? নবী বললেন, জান্নাতের খুরফা হলো জান্নাতের ফল, ফলাদি। কোন ব্যক্তি যখন রোগীর সেবা শুশ্রূষা করে, তাকে দেখতে যায়, রোগীর কাছ থেকে ফিরে আসার আগ পর্যন্ত সে আল্লাহর জান্নাতের ফলের বাগানের মধ্যে থাকে। তাহলে রোগীর সেবা শুশ্রূষা করা এটা অনেক বড় ফজিলতের কাজ। আমরা এই ফজিলতের কাজ যেন সবাই করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আমরা শুনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, কোথায় ভাই? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ঘোষণা করবেন, ইয়া আদম, হে আদম সন্তান, মারিতু ফালাম তাউদনি, আমি অসুস্থ হয়েছি, তুমি আমাকে দেখতে আসো নাই। আল্লাহ বলবে, ক্বালা ইয়া রাব্বি কাইফা আউদুকা ওয়া আনতা রাব্বুল আলামিন, আল্লাহ আপনাকে কিভাবে দেখতে যাব? আপনি না বিশ্বজগতের রব, আপনি কি অসুস্থ হন নাকি? আমি আপনাকে কিভাবে দেখবো আল্লাহ? আপনি তো বিশ্বজগতের রব, আপনি তো অসুস্থ হন না। আল্লাহ তাআলা বলবেন, আমা আলিমতা আন্না আব্দি ফুলানান মারিদাফ, তুমি কি জানো না আমার অমুক বান্দা অসুস্থ হয়েছে? ফালাম তাউদহু, তুমি তাকে দেখতে যাও নাই। আমা আলিমতা আন্না কালাম লাউ উত্তাহু, তুমি যদি আমার ওই বান্দাকে দেখতে যাইতা, লাওয়াজাত্তানি ইনদাহু, আমার ওই অসুস্থ বান্দার কাছে আমি আল্লাহকেই খুঁজে পেয়ে যাইতাম। আমি অসুস্থ হয়েছি, তুমি দেখতে আসো নাই। বান্দা বলবে, আল্লাহ আপনি বিশ্ব জগতের রব, আপনাকে কিভাবে দেখতে যাব? আপনি কি অসুস্থ হন? আল্লাহ তাআলা বলেন, আমা আলিমতা আন্না আব্দি ফুলানান মারিদা ফালাম তাউদহু, তুমি কি জানো না আমার অমুক বান্দা অসুস্থ হয়েছে, তুমি তাকে দেখতে যাও নাই। আমা আলিমতা আন্নাকা লাউ উত্তাহু লাওয়াজাত্তানি ইনদাহু, তুমি কি জানো না যদি ওই বান্দার কাছে তুমি তাকে দেখতে যাইতা, তার সেবা শুশ্রূষা করার জন্য যাইতা, তাহলে তার কাছেই আমাকে, আমি আল্লাহকে খুঁজে পাইতাম। সুবহানাল্লাহ। রোগীর সেবা শুশ্রূষা যেন আমরা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এই গেল মানব সেবার ৩ নম্বর খাত। মানব সেবার ৪র্থ খাত, প্রতিবেশী যারা আছে তাদের খোঁজ খবর রাখা। বন্যা কবলিত এমন মানুষ আছে যাদের প্রতিবেশীরা মাশাআল্লাহ অনেক কোটিপতি, হয়তো শহরে বা কোথাও থাকে। বন্যা তাদেরকে গ্রাস করেনি, কিন্তু তার প্রতিবেশীকে গ্রাস করেছে। এই মুহূর্তে ওই প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া, কেমন আছে, কি অবস্থায় আছে, তাদের খোঁজ খবর নেওয়া, এটা মানব সেবার অন্তর্ভুক্ত। এটা দায়িত্ব, এটা কর্তব্য। সহিহ বুখারীর বর্ণনা ৬০১৫ নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা যালা জিবরিলু ইউসিনি বিল জার হাত্তা যানানতু আন্নাহু সায়ুওয়ারিসুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরিল আমিন আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি ওসিয়ত করেছে, প্রতিবেশীর হক আদায় করার ব্যাপারে এত বেশি আমাকে বলেছে, আমি ধারণা করে ফেললাম না জানি প্রতিবেশীকে উত্তরাধিকার বানায়া দেয়। আমার এমন ধারণা হয়ে গেছে, এত বেশি বলছে প্রতিবেশীর হক আদায় করেন, প্রতিবেশীর হক, মানে আমি টেনশনে পড়ে গেছি, না জানি জিবরিল আমিন আল্লাহর পক্ষ থেকে এই হুকুম নিয়ে আসে যে উত্তরাধিকারের মধ্যেও প্রতিবেশীরে রেখে দেন। এই টেনশনে পড়ে গেলাম, এত বেশি প্রতিবেশীর হক আদায় করতে বলছে। মাসালা মনে রাখবেন, প্রতিবেশী তারা কিন্তু উত্তরাধিকারের হক না, মিরাজ তারা পাবে না। নবীজি বলেন এত বেশি প্রতিবেশীর হক আদায় করতে বলছে, আমার ধারণা হয়ে গেল না জানি কখন বলে ফেলে যে প্রতিবেশীকেও মিরাসের হকের অন্তর্ভুক্ত বানায় নেন। আমার এরকম ধারণা হয়ে গেছে। এটা কি বুঝাইলেন নবী? গুরুত্ব বুঝাইলেন, প্রতিবেশীর হক আদায় করা কতটা জরুরি। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস আমরা জানি, সহিহ মুসলিমের ৪৬ নম্বর হাদিস।
এই হাদিসের মধ্যে আছে ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম সে ইমানদার হবে না। বলেন তো কি বললাম? আল্লাহর কসম সে, মনে রাখেন কিন্তু কথাটা, নবী আবার বলতেছে ওয়াল্লাহি লা ইউমিনু, দুইবার, আল্লাহর কসম সে ইমানদার হবে। আবার ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম সে, হ্যাঁ, এবার আপনারা বলেন তো আল্লাহর কসম সে, আবার আল্লাহর কসম সে, আবার আল্লাহর কসম সে, কয়বার বললেন? কে? আপনারা বলেন কে? সাহাবীরা প্রশ্ন করলেন কিলা মান ইয়া রাসূলুল্লাহ, হুজুর কে? এই যে বললেন না সে, সাহাবীরা বললেন হুজুর কে? আপনি যে বললেন সে ইমানদার না, সে ইমানদার না, আল্লাহর কসম সে ইমানদার না, আমার আপনার যেমন প্রশ্ন আসছে হুজুর সেটা কে? সাহাবীরা নবীজির বললেন কিলা মান ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই সে কে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকা, যার প্রতিবেশী তার অনিষ্টতা থেকে নিরাপদ না, যার প্রতিবেশী তার অনিষ্টতা থেকে, আমার প্রতিবেশী আমার অনিষ্টতা থেকে নিরাপদ যদি না হয়, আমার প্রতিবেশী আমার অনিষ্টতা থেকে যদি নিরাপদ না হয়, নবীজি বলেন আল্লাহর কসম সে ইমানদার না, আল্লাহর কসম সে ইমানদার না, আল্লাহর কসম সে ইমানদার না। পাশাপাশি দুই ঘর, রাতের বেলা এক চালের উপরে নারিকেল পড়ছে হয়তো, এটা নিয়ে সকালে ঝগড়া শুরু এসা পর্যন্ত। আর কি আশ্চর্য কথা! আপনার গাছের বড়ই পাশের ঘরের এক বাচ্চা হাতে দিচ্ছে, হ্যাঁ আমার বড়ই তোমার ছেলে ধরল কেন? প্রথমে শুরু করছে দুই ঘরের মহিলা, সেই ঝগড়া পুরুষদের কাছে গেছে, সেই ঝগড়া রাত এসার সময় গিয়াও চলতেছে সারাদিন। ঘটনা কি? বড়ই নিয়ে শুরু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন প্রতিবেশীর অনিষ্টতা থেকে যদি আরেকজন প্রতিবেশী নিরাপদ না থাকে, আল্লাহর কসম সে ইমানদার না, সে ইমানদার না, সে ইমানদার না। আল্লাহ আমাদের সকলকে প্রতিবেশীর হক, এই মানব সেবাটা উত্তমভাবে আদায় করার তৌফিক দান করেন। আরেকটা হাদিস শুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা হাদিসের কিতাব আছে আমার সিলসিলাতুস সহিহা, এই কিতাবের 149 নম্বর হাদিস। এই হাদিসের 149 এবং 146 মধ্যে আছে। قال رسول الله صلى الله عليه وسلم ليس المؤمن الذي يشبع وجاره جائع إلى جنبه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তি ইমানদার না যে ব্যক্তি পরিতৃপ্ত হয়, পেট ভরে খায়। ওই ব্যক্তি ইমানদার না যে পেট ভরে খায়, উদর ভর্তি করে খায়, অথচ তার পাশের প্রতিবেশী ক্ষুধার্ত। নবী বলেন সে ইমানদার না। উদর ভর্তি করে খায়, তার প্রতিবেশী ক্ষুধার্ত, সে ইমানদার না। আল্লাহ আমাদেরকে প্রতিবেশীর হক আদায় করার তৌফিক দান করেন। মানব সেবার পঞ্চম খাত, পাঁচটাই তো গেল নাকি? পাঁচটা চলে গেল না? পাঁচটা গেছে, তাহলে ষষ্ঠ খাত। মানব সেবার ষষ্ঠ খাত হলো কর্জে হাসানা দেওয়া। কি দেওয়া? কর্জে হাসানা। কি পাঁচটা গেল না চারটা গেল? না পাঁচটা গেছে? না পাঁচটাই মনে হয়। আচ্ছা, এক নাম্বারতে আলোচনা করলেই তো পারো। এক নাম্বার এতিম লালন পালন, দুই নাম্বার বিধবা অসহায়দের প্রতি সেবা প্রদান, তিন নাম্বার হ্যাঁ দুস্থদের সেবা করেন, দুইটা আলোচনা করি নাই, ঠিক আছে, চারটা গেছে। তিন নম্বরে আসছে হলো আপনার রুগীর সেবা করা, বলে ফেলছি। আর চার নম্বরে বলছি হলো আপনার প্রতিবেশীর হক আদায় করা। মাশাল্লাহ, চারটাই গেছে। ওইটা বাকি আছে, দুস্থ অসহায়দের সেবা করা, এটা এখনো বলি নাই। কি বুঝলাম না, আপনারা শ্রোতা, আমার ছাত্ররাও তো মনে রাখে, আপনারা মনে রাখেন না কেন? মাঝে মাঝে মনে করাই দিবেন। হ্যাঁ, সামনে থেকে একটু মনে রাখবেন, ঠিক আছে ইনশাল্লাহ। খাতা কলম নিয়ে উনি লিখতেছে সবে, উনি আবার দিকে দিকে বলতেছে। মাশাল্লাহ, আপনার বিষয়টা ভালো লাগছে, আল্লাহ আপনারে বরকত দান করেন। হ্যাঁ, একটা বাকি আছে, সেটা হলো অসহায় দুস্থদের সেবা সহযোগিতা করা। আলহামদুলিল্লাহ, এটা তো চলতেছে। ওলামায়ে কেরাম স্বতঃস্ফূর্তভাবে সেবা প্রদান করতেছে। এই ব্যাপারে কিছু দলিল নিয়ে আমরা সূরা বালাদের 14 থেকে 16 নম্বর আয়াত, সূরা বালাদটা 30 নম্বর পারা একটা সূরা। আল্লাহ তাআলা নবীজিরে জানায় দেয়, হাবিব আপনি আপনার উম্মতকে জানায় দেন, জান্নাতের ঘাটি যদি তারা অতিক্রম করতে চায়, জান্নাতের ঘাটি, তো তাদেরকে কিছু আমল আছে, এর মধ্যে কিছু আমল জানায় দেন যে জান্নাতের ঘাটি অতিক্রম করার অন্যতম কিছু খাত আছে। সেটা কি? আল্লাহ তাআলা বলেন
আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা। ক্ষুধার দিনে ইতআম খাওয়ানো, ক্ষুধার দিনে খাওয়ানো। ইয়তিমান যা মাকরাবা, ইয়তিমকে খাওয়ানো, নিকট আত্মীয়কে খাওয়ানো। আও মিসকিনান যা মাতরাবা, ভুলুণ্ঠিত অভাবগ্রস্তকে খাওয়ানো মানে জান্নাতের ঘাটি অতিক্রম করা। ক্ষুধার দিনে খাওয়ানো। বলেন এখন ক্ষুধার দিন চলতেছে, আহারে তাদের ক্ষুধার্ত অবস্থা চলতেছে, এই ক্ষুধার দিনে খাওয়ানো, এতিমকে খাওয়ানো, অসহায়কে খাওয়ানো, বুলন্টিত অভাবগ্রস্তকে খাওয়ানো মানে হলো জান্নাতের ঘাটি অতিক্রম করা। সূরা মুদ্দাসসিরের 42 থেকে 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, মা সালাকাকুম ফি সাকার, আচ্ছা তোমাদেরকে কোন জিনিস সাকর নামক জাহান্নামে প্রবেশ করালো? তারা জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না এই জন্য আজকে এই জাহান্নামে আছি। নাউজুবিল্লাহ। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা অসহায়দেরকে খাওয়াইতাম না, দুস্থ নিঃস্ব যারা তাদের খাবারের ব্যবস্থা করতাম না, তাই আজকে আমাদের এখানে অবস্থান। প্রিয় ভাইয়েরা, দুস্থ অসহায় যারা, তাদের যতদিন পর্যন্ত এরকম অবস্থা চলতে থাকবে ইনশাআল্লাহ ততদিন আমরা সহযোগিতার হাত অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। তাহলে জান্নাতের ঘাটি অতিক্রম করা আর জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার একটা অন্যতম কারণ হলো আপনার অসহায়দেরকে খাওয়ানো। আবার জাহান্নামে যাওয়ার কারণ অসহায়দেরকে না খাওয়ানো, তাদের প্রতি খেয়াল না রাখা। আল্লাহ হেফাজত করেন। সহিহ বুখারীর 12 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, আইয়ুল ইসলামি খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমি আপনার কাছে জানতে চাই ইসলামের কোন শিষ্টাচারটা সবচাইতে উত্তম, ইসলামের কোন রীতিনীতিটা সবচাইতে উত্তম? فقال رسول الله صلى الله عليه وسلم تطعم الطعام, অসহায় যারা ক্ষুধার্ত তাদেরকে খাবার খাওয়ানো এটা ইসলামের শ্রেষ্ঠ রীতিনীতির অন্তর্ভুক্ত। অসহায়দেরকে খাওয়ানো এটা ইসলামের শ্রেষ্ঠ একটা রীতিনীতির অন্তর্ভুক্ত। অসহায় দুস্থ যারা, তাদের পাশে যেন আমরা সবাই মিলেমিশে দাঁড়াতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 6 নম্বর, কর্জে হাসানা। অনেক মানুষ, অনেক ব্যবসায়ীরা কোটি কোটি টাকা লস খাইছে। আজকে জানলাম, আজকে জানলাম ফেনীর একজন 8 কোটি টাকার একটা ব্যবসা, আপনার মাছের ব্যবসা, 8 কোটি টাকার, বাস শেষ, মানে লস, পুরাটাই লস। কিছুদিন আগেও যদি উনি মাছগুলো বেচতে পারতো, ওনার ভাষ্য অনুযায়ী আরেকজন বললেন তাও 5 কোটি টাকা বেচতে পারত। তো যাই হোক এখন সব শেষ। তো এই জাতীয় আমরা একজনের ব্যাপারে শুনলাম, আরও কত মানুষ আছে এমন। এখন হলো ধনী প্রতিবেশী যারা, তারা চাইলে তাদেরকে একটা হলো সহায়তা প্রদান করা, আরেকটা হলো তাদেরকে কর্জে হাসানা দেওয়া, উত্তম ঋণ দেওয়া, যে তুমি ইনশাল্লাহ যতদিন পর্যন্ত ঘুরে দাঁড়াতে না পারো চেষ্টা করো, কিছু টাকা পয়সা খরচ দিলাম, তুমি ইনশাল্লাহ আবার ঘুরে দাঁড়াতে পারলে আমার এই টাকাগুলা পরিশোধ করে দিবা। এটা কর্জে হাসানা। হ্যাঁ, সুদমুক্তভাবে, সুদ ছাড়া, মাশাআল্লাহ, হ্যাঁ সুদ ছাড়া ঋণ দিতে হবে, হ্যাঁ এরকম বলা। ইবনে মাজার বর্ণনা 2430 নম্বর হাদিস, 2430, এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يقرض مسلما قرضا مرتين إلا كان كصدقتها مرة, কোন মুসলমান যদি আরেক মুসলমানকে 2 বার কর্জে হাসানা দেয়, কোন মুসলিম যদি অপর মুসলমানকে 2 বার কর্জে হাসানা দেয়, কর্জে হাসানা মানে কর্জ দেওয়ার পর আবার সেটা ফেরত পাবে। নবী বলেন যে টাকা দেওয়ার পর আবার ফেরত পায়, এমন 2 বার যদি কর্জে হাসানা দেয়, একবার এই টাকাগুলা সদকা করার সওয়াব আল্লাহ তাকে দিয়ে দিবেন। আপনি কিন্তু সদকা করেন নাই, সদকা মানে কি যেটা করছেন আর পাবেন না, কিন্তু কর্জ মানে যেটা দিবেন পেয়ে যাবেন। কিন্তু এই কর্জ 2 বার দিবেন আপনি এই 2 বার কর্জ দেওয়ার কারণে যতটুকু টাকা কর্জ দিলেন আবার পাবেন। নবীজি বলেন মাঝখান দিয়ে তুমি একটা সদকারও সওয়াব পেয়ে যাবে। তবরানির একটা বর্ণনা আসছে, কুল্লু কর্জিন সাদাকাতুন,
প্রত্যেকটা কর্জে হাসানার মধ্যে সদকা করার সওয়াব আছে। সুবহানাল্লাহ। তো এই জন্য বিত্তশালী যারা আছে, এক তো সহায়তা প্রদান করছে আলহামদুলিল্লাহ, আরেকটা হলো বড় বড় ব্যবসায়ী যারা, পাশাপাশি দুইজন ব্যবসায়ী, একজন লস খায়া গেছে, তো আরেকজন তাকে এরকম কর্জে হাসানা দিতে পারে, এই ব্যাপারে ইসলাম উৎসাহিত করেছে। আল্লাহ কথাগুলা গুরুত্ব সহকারে নেওয়ার তৌফিক দান করেন। 7 নম্বর খাত, ত্রাণ বিতরণ করা, এটা চলতেছে। ত্রাণ শব্দটা আপনারা যখন বিতরণ করবেন তখন আপনারা বলবেন আমরা তাদের কাছে হাদিয়া পৌঁছে দিলাম। আর যাদেরকে দিচ্ছি তাদের ছবি তোলা অতটা দরকার নাই। দেখেন অনেক সময় এমনও মানুষ থাকে ওখানে যিনি আসলে কিছুদিন আগে কোটিপতি ছিল, লাখপতি ছিল, এই বেচারাও আপনার কাছ থেকে আজকে পরিস্থিতির শিকার এই জিনিসগুলো গ্রহণ করতেছে। তো উনি না লজ্জা পায় যখন ওনার ছবিটা আপনি তোলেন, এজন্য ওনার ছবিটা তোলার প্রয়োজন নাই। ওলামা হজরতরা আছেন, কি বলেন এই ব্যাপারে, একমত কিনা? মানে ওনার ছবিটা দেখেন তোলা দরকার নাই। উনি এমন একজন মানুষ যে উনি আসলে ছিল একজন আত্মমর্যাদাবাদ সম্পন্ন ব্যক্তি ছিলেন, কখনো হাত পাতার মতো মানুষ ছিলেন না তিনি। তো যাই হোক, এই পরিস্থিতি হয়ে গিয়েছে, এই জন্য আমরা ওখানে গিয়ে ঠিক আছে যে অমুক এলাকায় আছি আমরা ত্রাণ দিতেছি, এতটুকু ঠিক আছে। কিন্তু এমন এমন কিছু মানুষ আছে যাদের ছবিটা যখন আপনি তোলেন এরা লজ্জায় দেখা যায় অন্যদিকে তাকিয়ে থাকে, নিচের দিকে। তো এই কাজগুলা থেকে একটু সতর্কতা অবলম্বন করা। আল্লাহ আমাদেরকে কথাগুলা আকল দিয়ে বুঝার তৌফিক দান করেন। তো ত্রাণ সহায়তা প্রদান করা এটাও কর্তব্য, এটা উচিত। আলহামদুলিল্লাহ, এই ব্যাপারে ওলামায়ে কেরাম সহ সবাই এগিয়ে আসতেছে, যথেষ্ট সহযোগিতা তাদের পর্যন্ত পৌঁছে দিচ্ছে। আল্লাহ যেন আরও বেশি বেশি তাদের এই খেদমত করতে পারে, ওলামায়ে কেরাম সহ সবাই যেন খেদমতগুলো করতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। এখন এই যে তাদের কাছে আমরা এগুলা পৌঁছে দিচ্ছি, এই বিষয়গুলা, এগুলা কিন্তু এরকম মনে না করা যে আমি মনে হয় ঠেইকা তার কাছে গেছি, না, বরং এটা মনে করা উচিত যে আপনারা এই অধিকারগুলা পাও না, আমরা আসছি আপনাদের কাছে এগুলা পৌঁছায় দেওয়ার জন্য। সহিহ মুসলিমের বর্ণনা 2699 নম্বর হাদিস, 2699 এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি দুনিয়াতে কোনো একজন মুসলমানের একটা পেরেশানি লাঘবের চেষ্টা করে, কয়টা পেরেশানি? একটা পেরেশানি লাঘবের চেষ্টা করবে। মান ইয়াসসারা কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া, আরেকটা বর্ণনা আছে মান ইয়াসসারা আলা মুসিরিন। কোন মুসলমান যদি আরেক মুসলমানের একটা পেরেশানি, দুনিয়াবি পেরেশানি দূর করে, একটা দুনিয়াবি পেরেশানি দূর করে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার কঠিন একটা পেরেশানি থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। আবু দাউদের বর্ণনা আসছে 4946 নম্বর হাদিসে আছে, মান ইয়াসসারা আলা মুসিরিন ইয়াসসারাহুল্লাহু আলাইহি। কোন অভাবগ্রস্ত ব্যক্তির যদি কেউ সহায়তা প্রদান করে, কঠিন বিপদে আছে এমন কোন মুসলমানের কেউ সহায়তা প্রদান করে, আল্লাহ তাআলাও তাকে কঠিন বিপদের সময় আল্লাহ তার অনেক বিষয়কে সহজ করে দিবেন। এই জন্য ত্রাণ ইত্যাদিগুলা দেওয়া, কঠিন বিপদগ্রস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া, আশা করা কিয়ামতের ময়দানে কঠিন বিপদ থেকে আল্লাহ আমাকে হেফাজত করবেন। এইগুলো ত্রাণ সামগ্রী 7 নাম্বার। 8 নাম্বার, শরণার্থীদেরকে আশ্রয় দেওয়া। এটা মাশাআল্লাহ মাদ্রাসাগুলা, মসজিদগুলা সবচেয়ে বড় ভূমিকা রাখছে। মাদ্রাসা আলহামদুলিল্লাহ, বড় বড় মাদ্রাসাগুলাতে আপনি গিয়ে দেখেন এখন হিন্দুরাও আছে, মুসলমানরা আছে, মসজিদেও হিন্দুদেরকে মুসলমানরা আশ্রয় দিচ্ছে। সারা দুনিয়াবাসীকে এটা বলে দেওয়া যে ইসলাম একমাত্র ধর্ম যা সমস্ত ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করে। কোন ধর্ম? ইসলাম। এটা বুঝা ঠিক না না বুঝা? এটা আসলেই ঠিক, বলেন আসলেই ঠিক। ইসলাম একমাত্র ধর্ম যেটা সারা পৃথিবীর সব ধর্ম বর্ণ সবার জাতি নির্বিশেষ সবার নিরাপত্তা নিশ্চিত করে। এটার নাম কি? ইসলাম। এজন্য কোন দেশের রাষ্ট্র ধর্ম যদি ইসলাম হয়ে যায়, এর মানে সকল ধর্মের মানুষগুলা নিরাপত্তার চাদরে চলে আসবেই ইনশাআল্লাহ। কথাটা মনে মন দিয়ে শোনেন নাই, কি বললাম? কোন দেশের কি ধর্ম? তা আমাদের দেশের রাষ্ট্রীয় ধর্ম তো ইসলামী, এটা না, যেটা আছে এখন এরকম না। বলেন ইসলামী হুকুমত, কোরআনের আইন যদি চালু হয়ে যায়,
তাহলে সব ধর্মের বর্ণের মানুষগুলা নিরাপত্তা পাবে ইনশাল্লাহ। যে আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমরা সবাই যেন নিরাপদে থাকতে পারি, এই জন্য আল্লাহ আপনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই শাসন ব্যবস্থা আমাদের দেশে কায়েম করে দেন। পুরাটা বাংলা একসাথে মিলে করবেন, আল্লাহ আমরা সবাই যেন শান্তিতে থাকতে পারি। এটা হিন্দুদেরকেও বুঝাবেন, অন্য ধর্মের মানুষদেরকে বুঝাবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যখন দেশে বাস্তবায়ন হয়ে যাবে, তোমরাও নিরাপদ থাকবা, আমরাও নিরাপদ থাকব। আবু দাউদের বর্ণনা 4941 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, বলছিলাম শরণার্থী যারা তাদেরকে নিরাপত্তা দেওয়া, নিশ্চিত করা, তাদের প্রতি দয়া প্রদর্শন করা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। দুনিয়াবাসীর প্রতি তোমরা দয়া করো, আসমান ওয়ালা তোমাদের প্রতি দয়া করবে। সহিহ বুখারীর বর্ণনা 7273 নম্বর হাদিস, 7273 7273 এই হাদিসের মধ্যে আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। যারা মানুষের প্রতি দয়া করে না তাদেরকে আল্লাহ দয়া করে না, যারা মানুষের প্রতি দয়া করে না তাদেরকে আল্লাহ দয়া করে না। তাই এই মুহূর্তে যারা বিপদগ্রস্ত তাদেরকে আশ্রয় দেওয়া আমার আপনার আমাদের সকলের দায়িত্ব, কর্তব্য। আল্লাহ এই কর্তব্যগুলো পালন করার তৌফিক দান করেন। 9 নম্বর খাত, 9 নম্বর রক্তদান করা। রক্তের প্রয়োজনে হতে পারে, ওলামায়ে কেরাম মুফতিয়ানে কেরামের ফতোয়া হলো প্রয়োজনে রক্ত দেওয়া জায়েজ আছে, যদিও অন্য অঙ্গ প্রত্যঙ্গ দেওয়া এটার ব্যাপারে আবার কঠিন মাসালা। অন্য অঙ্গ প্রত্যঙ্গ চাইলে দিতে পারবেন না, রক্তের ক্ষেত্রে ওলামায়ে কেরাম বলছেন এটা দেওয়া যেতে পারে প্রয়োজনে। তো রক্ত দেওয়া এটা জায়েজ আছে, কারণ একটা মানুষের জীবন যদি আপনার কারণে বেঁচে যায়, সারা দুনিয়ার মানুষকে বাঁচানোর সওয়াব পাবেন। সূরা মাইদার 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। কেউ যদি একটা মানুষের জীবন বাঁচায়, সে কেমন যেন সারা পৃথিবীর মানুষের জীবন বাঁচায়। এইগুলো 9 নম্বর খাত। 10 নম্বর সমাজ কল্যাণমূলক সেবা দান করা। এটা ওই যে বললাম কোরআন সুন্নাহ, এই যে সমাজ কল্যাণমূলক এরা মাথায় আছে, তো এদেরকে সেবা দান করা। এই সমাজ কল্যাণমূলক কাজটা আবার বলছি ব্যক্তিগতভাবে হতে পারে, সাংগঠনিকভাবে হতে পারে, তবে এই পজিশনে সাংগঠনিকভাবে করাটাই উত্তম। বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে সমাজ কল্যাণমূলক কাজগুলা কিভাবে করা উত্তম ভাই? সাংগঠনিকভাবে। সাংগঠনিকভাবে করলে এটা একটা জোর থাকে, এটার একটা বল থাকে, এজন্য সাংগঠনিকভাবে আমরা এই কাজগুলা করব, বলি ইনশাআল্লাহ। তাহলে এই আত্মমানবতার সেবায় আমরা সবাই এগিয়ে যাব তো ইনশাআল্লাহ। বানভাসী যারা আছে তাদের পাশে আমরা দাঁড়াবো, সকলে বলি ইনশাআল্লাহ। আমরা কেউ উঠাউঠি করব না, মাত্র আলোচনা শুরু হলো, আমি শুরু করে দিলাম, আমাদের উস্তাদে মোহতারাম ইনশাআল্লাহ আলোচনা সমাপ্ত করবেন, এজন্য আমরা কেউ উঠাউঠি করব না। আপনাদের মাহফিলের চারপাশে সমাজ কল্যাণমূলক এই সংগঠনের আপনার স্বেচ্ছাসেবক ভাইয়েরা আছে মাহফিলের চারপাশে, তারা আপনাদের কাছে যাবে। এই জন্য আপনারা যে যা পারেন তাদেরকে ইনশাআল্লাহ বলবেন, হ্যাঁ সমস্যা নেই, হ্যাঁ আপনারা সহযোগিতা করেন। স্বেচ্ছাসেবক ভাইয়েরা একটু দ্রুত সবার কাছে চলে যাই, আমরা এই মাহফিলের জন্য একটু দান করব ইনশাআল্লাহ, খুব দ্রুত আমরা কাজ করি। প্রিয় ভাইরা, কোরআন সুন্নাহ সমাজ কল্যাণের লোকেরা অন্যান্য দায়িত্বে আছে বিধায় দক্ষিণ পাড়া দারুল ইসলাম মানব কল্যাণ সংঘের সদস্য যারা আছে তারাও ব্যাগ নিয়ে কোরআন সুন্নাহ সংগঠনকে সহায়তা করবে। জি জি জি। দক্ষিণ গোসপা থেকে যারা, দক্ষিণ মহল্লা থেকে দারুল ইসলাম মানব কল্যাণ সংঘের সদস্য যারা আছে তারা একটু উঠুন, ব্যাগ নিয়ে কালেকশন শুরু করে দেন যত দ্রুত সম্ভব। শুধু স্বেচ্ছাসেবকরা উঠবে, অন্যরা উঠেন না। হ্যাঁ, অন্যরা উঠাউঠি করবো না। স্বেচ্ছাসেবক ভাইরা চারপাশে দাঁড়ান, কেউ যেন না উঠে, একদম উঠলেই ধরবেন। হ্যাঁ আচ্ছা 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 ইনশাআল্লাহ দোয়া করবেন ইনশাআল্লাহ। আমার না পরে পরে দিন, হ্যাঁ আমি তো প্রশ্ন উত্তর দিতে পারি না, প্রশ্ন উত্তর لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل يستوي الذين يعلمون والذين لا يعلمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين গোশপা কোরআন সুন্নাহ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের মোহতারাম সভাপতি জনাব মোহাম্মদ মিজানুর রহমান, বিশেষ অতিথিবৃন্দ, প্রধান অতিথি, আলোচকবৃন্দ, সমাজ কল্যাণ পরিষদের দায়িত্বশীল নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, এলাকার যুবক ভাইয়েরা, মুসল্লি ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, প্রতিকূল আবহাওয়ার মধ্যে, বন্যা পরিস্থিতির মধ্যেও আল্লাহ তাবারক ওয়া তাআলা তাফসীরুল কোরআন মাহফিল আয়োজন করবার তৌফিক দিয়েছেন। সেজন্য শুরুতেই সকলে অন্তর থেকে কালিমাতু শুকর উচ্চারণ করি, বলি আলহামদুলিল্লাহ। ঠিক আপনাদের পাশের থানা নয়, বরং আপনাদের থানারই একটা অংশ, বরুড়া থানার ওই অঞ্চল, এটা দক্ষিণাঞ্চল। এরপরে মনোহরগঞ্জ, লাকসাম, ওদিকে আবার বুড়িচং। আমি ৩-৪ দিন আগে ফেনীতে এসেছিলাম ত্রাণ দিতে। ত্রাণ তো নয়, আসলে হাদিয়া, পুরস্কার। তাও না, নিজের দায়িত্ব পালন করতে এসেছিলাম। সেই ফেনী শহর থেকে যখন হাদিয়া পৌঁছাতে পৌঁছাতে এক পর্যায়ে একেবারে ফেনীর এই সীমান্ত গ্রামের নামটা সম্ভবত গুণবতী, 14 গ্রাম গুণবতী। তখন আমার মনে হলো শুধু ফেনী আর নোয়াখালী, লক্ষ্মীপুর নয়, কুমিল্লারও অনেকটা অংশ বন্যা কবলিত হয়েছে। এই জন্য গত সপ্তাহে বেশ কটা প্রোগ্রাম আমার ছিল, সব আমি ক্যান্সেল করে দিয়েছি। যে অবস্থায় আসলে প্রোগ্রাম করা, সমাবেশ করা ঠিক হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার বড় ফজল করম, পানি নিষ্কাশিত হচ্ছে। ফেনীর যে অঞ্চলটা সবার আগে বন্যা কবলিত হয়েছিল, মোটামুটি সেখান থেকে পানি নেমে গেছে, আলহামদুলিল্লাহ বলি। এদিকে লক্ষ্মীপুর আর কুমিল্লার এই অঞ্চলটা এখনো পানির চাপ বাড়তেছে, কারণও আছে। এই অঞ্চলটা এমনিতেই নিম্নভূমিতে, উঁচু ভূমি থেকে পানি নামতে এখানে এসে একটু কি হবে, পানি বাড়বে, চাপ পড়বে। সবার আগে পার্শ্ববর্তী এলাকার লোকদের দায়িত্ব হচ্ছে তাদের পাশে দাঁড়ানো, তাদের জন্য সহযোগিতা করা, তাদের জন্য দোয়া করা। এই হিসেবে আপনারা যারা বগুড়ার উত্তরাঞ্চল, তারা কিন্তু দায় এড়াতে পারবেন না। বন্যা কবলিত হওয়ার পরে আমাদের প্রথম কাজ ছিল তাদের পাশে দাঁড়ানো। সেটা ওয়াজ মাহফিল এবং দর্স তাদরিসের চাইতেও গুরুত্বপূর্ণ ছিল। এখন যেহেতু পরিস্থিতির উন্নতি হচ্ছে, আজকে এই 10 দিন পরে প্রথমবার একটা মাহফিলে আসলাম। মাশাআল্লাহ, আপনাদের তো কপাল ভালো। আমরা যখন কোথায়, দাউদকান্দির পরেই তো বৃষ্টি হচ্ছে, বিশ্ব রোডে বৃষ্টি হচ্ছে।
এই এলাকায় বৃষ্টি নেই। যুবকদের তো আসলে তাদের এখলাস, তাদের খুলুসিয়ত, তাদের বিশুদ্ধ নিয়ত সম্ভবত এই কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাহফিলটাকে ভরপুর কামিয়াব করেছেন। মুমিনের জন্য, মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পরিস্থিতি থেকে শিক্ষা নেওয়া। এই যে বন্যা হচ্ছে, ঘূর্ণিঝড় আসছে, জলোচ্ছ্বাস হচ্ছে, এই যে পরিস্থিতির পরিবর্তন হচ্ছে, আমার আগে রফিউদ্দিন মাহমুদ নুরি সাহেব পরিস্থিতি নিয়ে আলোচনা করতেছিলেন। অনেকের মনে কষ্ট হতে পারে যে হুজুর এমনিতেই মুসিবতে আছি, আপনারা আবার কাটা ঘায়ে নুনের ছিটা দিতেছেন। আলেম ওলামারা মাঝে মধ্যে কর্কশ ভাষায় সমালোচনা করলেও মনে রাখতে হবে আলেমরা সবার কল্যাণকামী, সবার হেদায়েত প্রত্যাশী, সবাইকে নিয়ে জান্নাতে যেতে চায়। কথা ঠিক না বেঠিক? বলার ধরন নানা রকম হয়, নানা ডাক্তার নানাভাবে চিকিৎসা করে থাকে। আমিও একটা ভিন্ন রকমের ডাক্তার, চিকিৎসক, ভিন্ন রকমের বক্তা। জনগণকে খুব বুঝায় শোনায় কথা বলতে পারি না, জনগণকে নরম ভাষায়ও কথা বলতে পারি না, মাঝে মধ্যে একটু উঁচু ভাষায়, কর্কশ ভাষায়ও কথা বলা লাগে। পরিস্থিতি থেকে শিক্ষা দেওয়া এটা আকলমন্দের কাজ। বাস্তবতা দেখে নিজের সামনে বাস্তবতা উপস্থিত থাকতে দেখেও যারা শিক্ষা নিতে পারে না, তারা মূলত চোখ থাকতে অন্ধের মতো। দুটা বাস্তবতা আমাদের সামনে আছে। এক, দেশের একটা অঞ্চল বন্যা কবলিত, আরেকটা হচ্ছে এই কয়েকদিনে দেশের যে নানা জায়গায় পরিবর্তন হয়েছে, এটা কিন্তু আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। আপনারা নারাজ হবেন না, আমরা সরকারি মেহমানখানা থেকে বের হয়েছি খুব বেশি দিন হয়নি। মাত্র বছর খানেক আগে যারা আমাদের সঙ্গে জাতির সামনে আমাদেরকে সন্ত্রাসী হিসেবে উপস্থাপন করবার জন্যে গায়ে বুলেট প্রুফ জ্যাকেট, মাথায় হেলমেট দিয়ে তাদের ওই কোর্টে উপস্থাপন করেছে, এখন তারা সেখানে আছে। বলবেন হুজুর বরাবর, তারা করেছে, এখন তাদের উপর দিয়ে যাচ্ছে। সমান সমান না, কোনদিন সমান সমান নয়। পার্থক্য দুনিয়াতেও পরকালেও। দুনিয়াতে পার্থক্য হচ্ছে আমাদেরকে যখন বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে, হেলমেট পরিয়ে আদালতে তুলেছে, আইনজীবীরা কেঁদেছে, পুলিশ সদস্যও কেঁদেছে, জাতি কেঁদেছে, আমাদের জন্য কান্না করে করে জাতি দোয়া করেছে। আর তারা যখন আজকে আদালতে যাচ্ছে, তাদের দিকে পচা ডিম ছুঁড়ে মারা হচ্ছে। স্বীকৃত নাস্তিক শুধু পচা ডিম নয়, পুলিশের এই বেরি বাঁধ ভেঙে তাকে কিল ঘুষা লাথিও মারা হয়েছে।